चंदन रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का हो अभिनंदन। अंजन पुत्र पड़े चरण में राम सिया जपते तन मन। हे मंगल भवन अमंगल हारी। নমস্কার বন্ধুরা, আমি রণজিৎ আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। ইতিমধ্যেই যে রাম মন্দির এত ফেমাস, যেটা অযোধ্যাতে অবস্থিত, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা গেছেন সেখানে, কিন্তু যারা এখনো কোনো কারণে সেখানে যেতে পারোনি তাদের জন্য আছে খাস কলকাতাতেই এমন এক রাম মন্দির। তাহলে জানতে চান এটি কোন মন্দির? তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্টস আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে হবে। আমরা এখন আছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে, আর এইখান থেকে এই যে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড থেকেই তোমরা পেয়ে যাবে রাম মন্দির যাওয়ার জন্য টোটো। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। তো চলো আমরা এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে কলকাতার ইকো পার্ক গেট নাম্বার 4 এর সামনে, আর এখান থেকেই কিছুটা দূরেই অবস্থিত এই রাম মন্দির। আমরা এখন এসে পৌঁছালাম মন্দিরের ঠিক সামনে। মন্দিরে ঢোকার মুখেই দুই ধারে আপনারা পেয়ে যাবেন পূজা দেওয়ার জন্য বিভিন্ন পূজা সামগ্রীর দোকান। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন প্রভু শ্রী হনুমানজির বিশালাকার একটি মূর্তি, যেটি উচ্চতায় প্রায় 151 ফুট। এটি হলো এই মন্দিরের মূল আকর্ষণ, যেটিকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। মন্দিরে ঢুকতে ঢুকতেই চোখে পড়বে রামায়ণের বিভিন্ন কাহিনী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন যখন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় জটায়ু তাকে বাধা দেন এবং রাবণ তখন তার তলোয়ার দিয়ে জটায়ুর ডানা কেটে দেন এবং জটায়ু তৎক্ষণাৎ মারা যান। আর তার ঠিক নিচেই দেখতে পাবেন রাম এবং লক্ষ্মণ সেই জটায়ুর দেহ সৎকার করছেন। আর এর ঠিক সামনেই দেখতে পাবেন হনুমানজি লক্ষ্মণের জন্য যখন সঞ্জীবনী জড়িবুটি আনতে গিয়েছিল, সেই চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর নারকেল বেঁধে রাখা আছে। অনেকেই বিশ্বাস করেন যে তাদের মনস্কামনা প্রভুকে বলে নারকেল বেঁধে রাখলে তার মনস্কামনা পূর্ণ হয়। এর পাশেই আছে সৎসাং ভাটিকা। এখানে প্রভু শ্রী রামজি ও সীতা দেবীর বিভিন্ন রকম গান করা হয়। কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে একটি জলাশয়, আর তার ঠিক মাঝখানেই আছে বিশালাকার একটি শিবজির মূর্তি, যেটি এখনো কাজ চলছে। আর তার ঠিক পাশেই আছেন মা গঙ্গা দেবীর মূর্তি। আর এখানে এই শিবজির মূর্তির কাজ চলছে বলে জলাশয়ের সব জলগুলো বের করে নেওয়া হয়েছে। এটি সম্ভবত একটি শিব মন্দির হবে, আর এখানে যাওয়ার জন্য একটি কংক্রিটের রাস্তা করে দেওয়া হয়েছে।
মূল মন্দিরে ঢোকার আগে দেখতে পাবেন আরো একটি গেট, যার উপরে তাকালে দেখতে পাবেন হনুমানজি তার বুক চিরে প্রভু শ্রীরামজি আর সীতা দেবীকে দেখাচ্ছেন। এরপর মূল মন্দিরে প্রবেশ করতেই ডান হাতে চোখে পড়বে বিশাল এক বটবৃক্ষের ছায়াতলে নির্মিত একাধিক দেবদেবীর পৌরাণিক কাহিনীর মূর্তি বিশেষ। এর ঠিক পাশেই দেখতে পাওয়া যায় একটি বিশাল আকৃতির রথ, যে রথটি সপ্ত অশ্ব অর্থাৎ 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। আর এই রথটিতে বেশ কয়েকটি দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যাবে। আর রথের ঠিক মাথায় দেখতে পাওয়া যায় ভগবান শ্রী নটরাজ দেব। মন্দিরের এই বিশেষ অংশটুকুই বিভিন্ন রং তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক পাশেই আছে মূল মন্দির, যেটি সম্পূর্ণ কাচের তৈরি। এই মূল মন্দিরে প্রবেশদ্বারের ঠিক পাশেই বিরাজমান দেবাদিদেব মহাদেব। চলুন এবার প্রবেশ করা যাক মূল মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই বাঁদিকে দেখতে পাবেন প্রভু শ্রী হনুমানজির মূর্তি ও রানী সতী দেবীর মূর্তি। মূল মন্দিরে প্রবেশ করলেই আমার মতো আপনারাও হবেন মুগ্ধ ও অভিভূত। কাচের মন্দিরের নিখুঁত কারুকার্য আর আলোর প্রতিফলনে মন্দিরটির শোভা আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে। মন্দিরের মাঝে রং বেরঙের কাচের সুসজ্জিত সিংহাসনের মধ্যে রয়েছেন মা দুর্গা, আর তার পাশে রয়েছেন মহাবীর বজরংবলীজির মূর্তি, আর তার ঠিক পাশেই আছেন মা কালী আর শ্যাম প্রভুজির মূর্তি। এবার ডান দিকে গেলেই দেখতে পাওয়া যাবে গণেশজির মূর্তি, আর ঠিক তার পাশেই আছেন শিবলিঙ্গ, আর তার উপরে আছেন অনেক বিভিন্ন দেবদেবী। সব থেকে বেশি কাচের কারুকার্য আর নকশা খচিত আছে এই 3 দেবদেবীর মন্দিরে। প্রথমে রয়েছেন বিষ্ণু ও লক্ষ্মী দেবী, আর তার ঠিক পাশেই আছেন প্রভু শ্রীরামজি, সীতা দেবী ও লক্ষ্মণ। এর ঠিক পাশেই আছেন রাধাকৃষ্ণ মূর্তি। অপরূপ সৌন্দর্যে আর নিখুঁত কারুকার্যতায় মন্দিরের শোভা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। মূল মন্দিরের বাইরে এসে সেই বটবৃক্ষের তলায় আসলে দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। এর ঠিক নিচেই আছে একটি সাপের মুখ, আর এই পথ দিয়ে প্রবেশ করলে মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করা যায়। এই পথ দিয়ে প্রবেশ করলেই 2 দিকের দেওয়ালে দেখতে পাবেন পৌরাণিক নানান কাহিনী। এই পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে ভগবান শিবজির একটি মূর্তি।
কাঁচের মন্দিরের ঠিক পাশেই রয়েছে জিন মাতার মন্দির। মন্দিরটি সাদা ও সোনালী রঙে নিপুণভাবে কারুকার্য করা হয়েছে। এখানে জিন মাতা দুটি সিংহের উপর বিরাজমান, আর মায়ের শ্বেতশুভ্র মুখমণ্ডল আর চোখ দুখানি অসাধারণ। জিনমাতা ও কাছের মন্দিরের ঠিক উল্টো দিকে তৈরি হচ্ছে আরো একটি মন্দির। মন্দিরের কারুকার্য অনেকটা রাজস্থানী ঘরানায় তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই মন্দিরটি তৈরি হওয়ার পর পুরো মন্দিরের শোভা আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে। জিনমাতার মন্দিরের ঠিক পাশেই রয়েছে বালাজি বাবুসা মন্দির। এই মন্দিরের ভিতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। ধবধবে সাদা পাথরে মোড়া এই মন্দির এতে আরো মন্দিরের শোভা বাড়িয়ে তুলেছে। এই মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 3টে থেকে রাত 9টা। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টস করুন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে সেটি শেয়ার করুন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়।